এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য এক্সট্যাটিক দিশা। আর আমি আর মা দুজনেই তৈরি হয়ে গেছি বিয়ে বাড়ি যাবো বলে। শুধু তাই নয়, আমার ভাই আর আমার বাবাও রেডি হয়েছিল, কিন্তু ওরা রেডি হয়ে অলমোস্ট বেরিয়ে পড়েছিল। আর আমরা এদিকে ঘরে তখন ভিডিও করছিলাম। তো আমরাও দুজনে রেডি হয়ে পড়ে এবারে বেরোবো করছি, শুধু পারফিউম অ্যাপ্লাই করাটা বাকি ছিল। তারপরে আমার ছোটো মামাও চলে এলো। তো ছোটো মামা আসার পরে এখানে ওয়েট করছিল আমাদের, যেহেতু আমার ছোটো মামার টোটো আছে, তাই জন্য আমরা ছোটো মামার টোটো করেই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের বিয়েবাড়ির উদ্দেশ্যে। রাস্তায় প্রচুর মন্দির পড়াতে আমার বাবা আর মা দুজনে এক এক করে প্রণাম করতে করতে যাচ্ছিল। আর এই যে আমি সুন্দর করে সেজেছিলাম, আর যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই আর শাড়ি পরতে পারিনি, পরেছিলাম একটা গাউন। তো অনেকদিন পুরনো গাউন এটা, কিন্তু খুব ফেভারিট আমার এটা। আর এটা একদম বলতে পারো বডিকন টাইপের, কিন্তু খুব ভালো, কমফোর্টেবল গরমের মধ্যে। তো এটাই পরে আমি যাচ্ছিলাম বিয়েবাড়ি। আর দেখো, কথা বলতে বলতে চলে এলাম বিয়েবাড়িতে একদম। আর বিয়েবাড়ির সামনেটা খুব সুন্দর করে ডেকোরেট করেছিল। আর এই যে মা সুন্দর করে সেজেছিল, তাই জন্য আগেই ঢুকে পড়লো যাতে আমার ভিডিওতে মা আসতে পারে। তো মা খুব সুন্দর করে সেজেছে, এতটাই সুন্দর যে আমিও চোখ ফেরাতে পারছিলাম না, খুব কিউট লাগছিল মাকে। আর এই যে আমরা দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, একটু ফটো ক্লিক করলাম। স্পেশালি মা খুব এক্সাইটেড ছিল, সুন্দর করে সেজেছিল যেহেতু, তাই জন্য ফটো আর ভিডিওস ক্লিক করার জন্য। তো সেগুলোই আমরা করছিলাম। আর ভাই আমাদেরকে মুখ ভেঙাচ্ছিল পাশে দাঁড়িয়ে। আর এই যে দেখো কি সুন্দর করে আশপাশটা সিম্পলের মধ্যে সাজিয়েছে। এরপর আমরা ভেতরে ঢুকে পড়লাম। তখনও দেখি বউ আসেনি, মানে আমরা মোটামুটি 7টা সাড়ে 7টা নাগাদ গেছিলাম, কিন্তু তখনও বউ আসেনি। তাই জন্য ওয়েট না করেই আমরা চলে গেলাম একদম স্টার্টারের দিকে। এখানে স্টার্টারে ছিল খুব সুন্দর সুন্দর আইটেম, যেমন চিকেন পকোড়া, পনির পকোড়া, ফুচকা, আইসক্রিম, আরও কফি, বিভিন্ন রকমের। তো আমরা সেগুলো একটা একটা করে নিতে শুরু করলাম। আর আমাকে তো জানোই প্রচণ্ড খেতে ভালোবাসি, তাই প্রথমে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া আর খানিকটা পনির পকোড়াও। আর এই যে বাবা আমাকে সসটা দিয়ে দিচ্ছিল ওপরে, আর এই যে পনির পকোড়াটা নিচ্ছিলাম। আমি ভিডিও করব না নেব সেটাই বুঝতে পারছিলাম না, তাই জন্য বাবাকেই ধরা করালাম যে এই নাও, তুমিই নাও আগে প্রথমে। তো আমি প্রচুর খেয়েছি, সাথে বাবাও প্রচুর খেয়েছে, যেহেতু দুজনেই আমরা খুব ফুডি। আর মা খুব সাবধানে খায়। আর এই যে আমরা বাবা ফুচকা খাচ্ছিল, আর আমিও সাথে চলে এলাম ফুচকা খাওয়ার জন্য। আর সত্যি বলতে ফুচকাটা সত্যিই অসাধারণ বানিয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। তাই একদমই লোভ না সামলেই আমি অনেকগুলো ফুচকাই খেয়ে নিয়েছিলাম। লাস্টে মা যখন বলল যে আর খাস না, এরপরে আমাদেরকে ডিনারে বসতে হবে, তাই লাস্টে 14টা ফুচকা খাওয়ার পরে আমি একটু স্টপ দিলাম। তারপরে দেখলাম আইসক্রিমের কাউন্টারে বেশ ভালোই ভিড় আছে, তাই চলে এলাম এখানে ফটোশ্যুট করতে। আর মায়ের কটা ফটো ক্লিক করে দিলাম, আর মা আমার কটা ফটো ক্লিক করে দিল। আর এইভাবেই আমরা বিয়েবাড়িতে একে অপরের ফটো তুলে ফেসবুকে পোস্ট করার জন্য পোস্ট বানিয়ে ফেলি। আর এই যে এইখানটা কি সুন্দর সাজিয়েছিল, যেখানে বউ বসবে। আর আমরা এবারে ডিনারের জন্য যাচ্ছিলাম, তখন প্রায় মোটামুটি 9টা বাজবে। আর তখনও বউ এসে পৌঁছায়নি, আর আমাদেরকে অনেকটাই ফিরে আসতে হতো, সেই জন্য আমরাও একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখানে আমি একের পর এক একটা আইটেম টপাটপ খাচ্ছিলাম। আর সেই ভিডিওটাই দেখতে দেখতে আজকের ভিডিওটা আমি শেষ করছি। পুরোপুরি খাওয়ার ভিডিওটা নেক্সট ব্লগে আসবে। কি কি খেলাম আমি বিয়েবাড়িতে সব নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও শেষ অবধি। আর আমরা সেদিন বউকে দেখতে পাইনি, পরে দেখা হয়েছিল। বাই।